হসপিটালে কুসুম সুস্থ হতেই মেঘা আর দেবলীনার সব সত্যি আয়ুষকে বলে দিল কুসুম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ আর কুসুম, ইন্দ্রাণী গাঙ্গুলি, রাজবাবু সবাই মিলে কথা বলতে শুরু করে। কুসুম তখন বলে, আমি জানি এইসবের পিছনে ঠিক কে বা কারা আছে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম তুমি সত্যি জানো এইসবের পিছনে কারা রয়েছে? তাহলে চুপ করে আছো কেন? বলো এইসবের পিছনে ঠিক কারা রয়েছে। তখন কুসুম বলে, দেবীমা, সেদিন যখন আমি আসছিলাম গাড়িতে করে, তখন আমি দেখেছিলাম একজন মুখোশ পরা লোক বেরোলো, আর তারপর সে যখন তার মুখোশ খুলল, দেখলাম সেটা আর কেউ নয়, সেটা হলো দেবলীনা। দেবলীনা ওখানে দাঁড়িয়ে মুখোশটা খুলছিল। এটা শোনার পর আয়ুষ বলে, কিন্তু দেবলীনা তো থানায় রয়েছে, লকআপে রয়েছে, ও কিভাবে ওখানে আসবে কুসুম? কুসুম বলে, আমি জানি না, তবে আমি এর আগেও দেখেছিলাম আর আমি কালকেও দেখেছি, সেজন্যই বলছি এই সব কিছুর পিছনে রয়েছে দেবলীনা ম্যাডাম। দেবলীনা ম্যাডামকে ধরা গেলে সমস্ত সত্যি আমরা জানতে পেরে যেতাম। কিন্তু আয়ুষ তাড়াতাড়ি করে পুলিশকে ফোন করে, জিজ্ঞেস করে দেবলীনা কোথায় রয়েছে, দেবলীনা কি এই কদিনে কোনোভাবে বাইরে বেরিয়েছে? তখনই অফিসার বলেন, না, সে কি করে বাইরে বেরোবে, সে তো জেলেই রয়েছে। তখন আয়ুষ কুসুমকে পুরো ব্যাপারটা বললেও কুসুম বলে, আমি জানি না ছোট স্যার কিভাবে বেরিয়েছে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম যখন বলছে তখন নিশ্চয়ই সত্যিই কিছু হয়েছে। তবে এই দেবলীনা জেলে গিয়েও আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ওর এই বাড়াবাড়িগুলো আর মেনে নিতে পারছি না, এবারে একটা ব্যবস্থা করতেই হবে। অন্যদিকে দেখা যায় দেবলীনা আর মেঘা দুজন মিলে কুসুম সরকারকে শেষ করবে বলে উঠে পড়ে লেগেছে। আর আজকে হলো ন্যাড়াপোড়া, আর সেই জন্য কুসুম গাঙ্গুলি বাড়িতেই ছোট্ট করে একটা ন্যাড়াপোড়ার আয়োজন করে, আর সেখানে সবাইকে ডাকাডাকি শুরু করে দেয় ন্যাড়াপোড়াটা আগুন দিয়ে পুড়িয়ে দেবে বলে। ঠিক সেই মুহূর্তে মেঘা বলে, কুসুমের বাড়াবাড়িটা না আর মেনে নেওয়া যায় না, দিনকে দিন ওর বাড়াবাড়ি বেড়েই চলেছে। আমি এত কষ্ট করে শেয়ারটা কিনলাম, আর শেষে আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে সরিয়ে দিয়ে ওই কুসুম সরকারকেই আবার ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদে ফিরিয়ে আনলো। এই বাড়াবাড়িটাই আমি জাস্ট মেনে নিতে পারি না, আমার কিন্তু খুবই রাগ হয়। তখনই দেবলীনা বলে, ওই কুসুম না কাউকে শান্তিতে থাকতে দেবে না, না ও তোকে শান্তিতে থাকতে দেবে আর না আমাকে। এই রকমভাবে ও বারবার আমাদের কাজে বাধা দেবে, তাই আমি আজকে ঠিক করেছি ওকে এই ন্যাড়াপোড়ার সাথে একেবারে শেষ করে দেব, জ্বালিয়ে আর পুড়িয়ে। তখন চারিদিকে রীতিমতো একটা বাউন্ডারি করে রেখে দিচ্ছে দেবলীনা, হাতে রয়েছে তেল, যাতে খুব তাড়াতাড়ি একটা বিপদ ঘটিয়ে দিতে পারে। এরপরেই কুসুম বলে, আজ অনেক ভালো একটা দিন, সমস্ত অশুভকে শেষ করে আমরা শুভ কিছু শুরু করব। এরপর ছোট স্যারকে নিয়ে ন্যাড়াপোড়ায় আগুন ধরিয়ে দেয় কুসুম, আর বারবার করে সবাই বলে, সত্যি কুসুম আছে বলেই আমরা গ্রামের ফিলটা বাড়িতে বসে এই শহরে পাই। কুসুমের জন্যই সব কিছু সম্ভব হয়, কুসুম সবার খেয়াল রাখে। কুসুমের এই প্রশংসা শুনে মেঘা আর দেবলীনা আরোই রেগে যায় আর বলতে থাকে, সহ্য করতে পারি না, এই মেয়েটাকে জাস্ট সহ্য হয় না। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, সত্যি কুসুম, তোমার কাছে আমি বারবার করে ঋণী হয়ে যাই, তুমি এত সুন্দরভাবে সব কিছু ঠিক করো, জাস্ট বলার বাইরে। এর মধ্যেই কুসুম সরকারকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করার জন্য রীতিমতো তার চারিদিকে তেল ছড়িয়ে রেখে দেয় দেবলীনা। কুসুমের একটু সন্দেহ হয়, কিন্তু কুসুম বুঝতে পারে না। তারপরে ঘপ করে আগুনটা জ্বালিয়ে দেয় দেবলীনা। চারিদিকে আগুন জ্বলছে, কুসুম রয়েছে মাঝখানে। এরপর কুসুম বাঁচার জন্য ছটপট করতে শুরু করে, সবাইকে ডাকাডাকি করে। এরপরেই ঈশান তখন বলে, ভাইদা, কুসুমের জাদুকরের গলার আওয়াজ না, মনে হচ্ছে জাদুকর কোনো বিপদে পড়েছে। সবাই মিলে এসে দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর মাঝখানে কুসুম সরকার। কি করবে কুসুম নিজেই বুঝে উঠতে পারছে না। ইন্দ্রাণী গাঙ্গুলিও খুব ভয় পেয়ে যায় আর বলে, কুসুমকে বাঁচাতেই হবে, কুসুমের যেন কোনো ক্ষতি না হয়। এরপরেই আয়ুষ কুসুমকে বাঁচানোর চেষ্টা করে। তার কিছুক্ষণ পরেই দেখা যায় কুসুম হসপিটালে ভর্তি। একটুখানি কুসুমের লেগেছে, আর সেই জন্যই কুসুম হসপিটালে ভর্তি হয়েছে। ডাক্তার বলে ওনাকে কিছুদিন রেস্ট নিতে হবে, তাহলেই উনি ঠিক হয়ে যাবে, তবে কিছুদিন রেস্ট ওনাকে নিতেই হবে। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম, তোমার যদি কিছু হয়ে যেত আমাদের কি হতো বলো তো, তুমি ঠিক আছো তো? কুসুম বলে, হ্যাঁ দেবীমা,
আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে ভাববেন না, আমার কোনো ক্ষতি হয়নি। যেভাবে আপনারা আমাকে প্রোটেক্ট করেছেন। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি হলে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আর তোমাকে কেয়ার করব না সেটা কি হতে পারে বলো? তোমাকে কেয়ার করতেই হবে। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, তবেই আমরা ভালো থাকবো। এরপরে ঈশান বলে, জাদুকর, আজ অনেক বড়ই একটা বিপদ হতে পারত। আচ্ছা জাদুকর, এটা কি শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, নাকি কেউ ইচ্ছে করে এই ঘটনাটা ঘটিয়েছে? তুমি কি কিছু বলতে পারবে? কুসুম বলে, এই ঘটনাটা ইচ্ছে করেই কেউ ঘটিয়েছে। আমি বারবার করে বলছি, দেবলীনা ম্যাডাম বাইরেই রয়েছে। দেবলীনা ম্যাডাম গাঙ্গুলি বাড়ির আশেপাশে থেকে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। দেবলীনার সাথে যে আছে মেঘা, সেটা বলবে বলে ঠিক করেছে কুসুম। এরপরেই কুসুম বলে, আমি সুস্থ হয়ে নিই, এরপর আমি ওদের মুখোশগুলো সবার সামনে টেনে খুলে দেব। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম, তুমি এখন আর এসব নিয়ে ভেবো না, তোমার এখন রেস্ট দরকার, তুমি একটু রেস্ট নাও। এই বলেই কুসুমের কাছে সবাই দেখা করে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু একমাত্র আয়ুষই হসপিটালে থেকে যায় কুসুমের পাশে। অন্যদিকে দেবলীনা বলে, মেঘা, এইবারেও কুসুম বেঁচে গেল। ওর কি কোনোদিনও মৃত্যু হবে না? আমি সেটাই ভাবছি। যতবারই ওকে বিপদে ফেলার চেষ্টা করি না কেন, ও ঠিক কোনো না কোনো উপায়ে বেঁচে যায়। তখন দেবলীনার কথা শুনে মেঘা বলে, আমিও বুঝতে পারছি না কি করে কুসুমকে জব্দ করা সম্ভব, তবে যতদিন পর্যন্ত পারবো চেষ্টা করে যাবো ওই কুসুমকে শেষ করার। এরপরে আয়ুষ বলে, কুসুম, সত্যি করে বলো তো তুমি কাকে সন্দেহ করছো? চুপ করে থেকো না। তখনই কুসুম বলে, আমি যাকে সন্দেহ করছি ছোট স্যার, তার নাম শুনলে হয়তো আপনি আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু আমি প্রমাণ করে দেব সেই মানুষটা ঠিক কত বড় অপরাধী, যে এত বড় মুখোশ পরে গাঙ্গুলি বাড়ির প্রত্যেকের ক্ষতি করার চেষ্টা করছে। মেঘার নামটাই আয়ুষকে বলে দিলে আয়ুষ পুরোপুরি অবাক হয়ে যায়।